কিন্তু আমার মনের একটা তামান্না, আমার মনের একটা আকাঙ্ক্ষা, আমাকে একদিনের জন্য রুজির মালিক বানাও। মহান আল্লাহ পাক বলে, মুসা তুমি রুজির মালিক হতে পারবে না। মুসা নবী চোখের পানি কানা ঝরঝর করে ফেলে দিলেন, কান্না করতে লাগলেন, চোখের পানি কানা ফেললেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা চোখের পানি কানা মুছে নাও, তুমি কান্না করো না, তুমি কান্না করো না, যাও যাও যাও, আমি একটা তোমাকে পরীক্ষা দিলাম, এই পরীক্ষার মধ্যে যদি তুমি পাস করতে পারো, আমি কথা দিলাম একদিনের জন্য তোমারে রুজির মালিক বানায়া দিব, একদিনের জন্য তোমাকে রুজির মালিক বানিয়ে দেব। মুসা নবী খুবই আপনার খুশি হলেন, হায় আল্লাহ একদিনের জন্য আল্লাহ পাক রুজির মালিক বানাবে। বলে, ওগো রব্বুল আলামিন, ইয়া আকরামাল আকরামিন মাবুদ, আজকে আমার পরীক্ষাখানা বলুন। বলে, যাও যাও, তোমার গ্রামের কবরস্থানের মধ্যে এক রাত তোমাকে কাটাতে হবে, একটা রাত কাটাতে হবে। বলে, আল্লাহ এত সহজ কম্পিটিশন আমি সহজেই করে নেব। বলে, আল্লাহ এক রাত মাত্র, ইয়া কোনো ব্যাপার নয়, ঠিক আছে। মহান আল্লাহ পাকের কাছে হুকুম নিয়ে মুসা নবী করলো কি, আপনার কি নাম, আল্লাহ পাকের হুকুম পেয়ে মুসা নবী এক রাতের জন্য আপনার কবরস্থানের যে জঙ্গল আছে সেই জঙ্গলে চলে গেল। কিন্তু মহান আল্লাহ পাক বলেছে, মুসা যাহা কিছু হয়ে যাক না কেন ওই জঙ্গল থেকে তুমি কিন্তু বার হতে পারবে না। বলে, আল্লাহ ঠিক আছে। এবার দেখছে পরের দিন সকালবেলা সব মানুষ এক এক করে কবরস্থানের উপর আসছে এবং একটা কবর খুঁড়ছে, কবর খুঁড়িয়ে দেওয়া হলো। মুসা নবী বুঝতে পারলেন যে আল্লাহ এই গ্রামে মনে হয় কোনো মানুষ ইন্তেকাল করেছে। তো ঠিক আছে, মানুষ ইন্তেকাল করলে জোহরের পরে তার জানাজা হবে। জোহরের পরে জানাজার ময়দানে সবাই হাজির হয়ে গেল। জানাজার দাফন কাফনের কাজ সেরে নেওয়ার পরে আপনার কিনা হযরতে মুসা আলা নবিয়িনা আলাইহিমুস সালাতু তাসলিম করলো কি, দেখছে যে এক এক করে সবাই দাফন কাফনের কাজ সেরে বাড়ি চলে যাচ্ছে। এক এক করতে করতে সবাই দাফন কাফনের কাজ সেরে বাড়ি চলে যাচ্ছে। মুসা নবী বলে, আল্লাহ আর খানিকটুকু পরে মাগরিবের ওয়াক্ত হয়ে যাবে, আর মাগরিবের ওয়াক্ত যদি হয়ে যায় আপনার অর্ডার পালন করা হয়ে যাবে, আপনার হুকুম মান্য করা হয়ে যাবে। আর বাবা বলতে না বলতে দেখছে দৌড়তে দৌড়তে একটা যুবক দৌড়তে দৌড়তে ওই কবরস্থানের কাছে এলো এবং আসার পরে কবরখানা খুঁড়তে আরম্ভ করলো। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিমুস সালাতু তাসলিম তিনি ভাবতে লাগলেন, মনে হয় এটা তার স্বামী, মনে হয় তার কাছের লোক, তাকে দেখতে পাইনি তাই তার কবর খুঁড়ে তার চেহারা দেখছে, নচেত এরা কোনো মূল্যবান জিনিস এখান থেকে ভুলে গেছে। এই মনে মনে দেখতে দেখতে বাবা কবরখানা খুঁড়িয়ে দেওয়া হলো। আর কবরখানা খোঁড়ার পরে ওই মুর্দা ব্যক্তি মহিলাটাকে উপরে নিয়ে এসে যেন তার সঙ্গে জিনা করতে লাগলো। আল্লাহর পয়গম্বর দেখে তার মাথা গরম হয়ে গেছে। তিনি যেমনই আপনার কিনা জঙ্গল থেকে বার হবে আল্লাহর হুকুম অর্ডার মনে পড়ে গেল। আল্লাহ পাক অর্ডার দিয়েছে যদি আমি আজকে বার হয়ে যাই আল্লাহর অর্ডার অমান্য হয়ে যাবে, আর যদি আল্লাহর অর্ডার অমান্য হয়ে যায় তাহলে আমাকে একদিনের জন্য রুজির মালিক হওয়া হবে না। চিন্তা করছে আল্লাহ কি করব। তুমি এমন পরীক্ষার মধ্যে ফেললে, যুবকটা নিজের মনের খায়েশাত সবকিছু পূর্ণ করার পরে আবার কবরের মাটিকে ঢেকে দিয়ে চলে গেল। পরের দিন সকালবেলায় তুর পাহাড়ে মুসা নবী হাজির আর বলতে আছে, ওগো রব্বুল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ গো তুমি আমাকে বলেছিলে একটা রাত্রি কবরস্থানে কাটাতে, আমার রাত কমপ্লিট হয়ে গেছে, তোমার অর্ডার পালন করেছি। আল্লাহ তুমি রুজির মালিক আমারে বানিয়ে দাও। মহান আল্লাহ রব্বুল আলামিন বলে, মুসা তুমি আমার অর্ডার পালন করেছো, কিন্তু তোমার কাছে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি। বলে, আল্লাহ কি প্রশ্ন? বলে, শোনো গো, কালকে যখন তুমি কবরস্থানের মধ্যে ছিলে তুমি কি দেখেছিলে বলো? বলে, আল্লাহ কবরস্থানের মধ্যে দেখলাম একজন যুবক এলো এবং যুবক আসার পরে ওই কবর থেকে মুর্দা ব্যক্তিকে তুলে তার সঙ্গে জিনায় লিপ্ত হয়ে গেল। আল্লাহ জিজ্ঞাসা করে, ওগো মুসা বলো বলো, আমি আল্লাহ যদি তোমাকে রুজির মালিক বানাই তুমি কি ওই ব্যক্তিকে খাবার দিবে কি দিবে না?
আমি আল্লাহ যদি তোমাকে রুজির মালিক বানাই, তুমি কি ওই ব্যক্তিকে খাবার দিবে না খাবার দিবে না? মুসা নবী বলে, ওগো রব্বুল আলামিন, ইয়া আকরামাল আকরামিন মাবুদ, খাবার তো দূরের কথা, তাকে কাছে পেলে তার মুন্ডু আলাদা করে দিব। আল্লাহ পাক বলে, মুসা এই দেখো, এই কারণে আমি তোমাকে রুজির মালিক বানাই না। আমি আল্লাহ যদি তোমাকে রুজির মালিক বানাই, তুমি একটা ব্যক্তি দেখেছো, একটা ব্যক্তির জিনা দেখেছো, নিজের চক্ষু দিয়ে একটা ব্যক্তির জিনা করা দেখেছো, তাই তার খাবার বন্ধ করে দিচ্ছ। কিন্তু পৃথিবীর বুকে, এই ভূমণ্ডলের বুকে আমার কত কত বান্দা বান্দিরা, কেউ হোটেলে নিয়ে গিয়ে জিনা করে, কেউ ঝোড়ে জঙ্গলে জিনা করে, কেউ বাড়ির ভিতরে জিনা করে। আরে পৃথিবীর বুকে কত মানুষ কত জায়গায় জিনা করে। আমি রব্বুল আলামিন, আকরামাল আকরামিন, আমি আল্লাহ তাদের রুজি বন্ধ করি না, তাদের খাবার বন্ধ করি না। যে সুদ খায় আমি আল্লাহ তাকেও খাবার দেই। সুবহানাল্লাহ বলে। যে মদ খায় আমি আল্লাহ তাকেও খাবার দেই। যে ব্যভিচার করে আমি আল্লাহ তাকে খাবার দেই। কারো খাবার আমি আল্লাহ বন্ধ করি না। আর তুমি যদি রুজির মালিক হও, একটা জিনাকারী ব্যক্তিকে দেখে তার রুজি বন্ধ করে দিবে, এটা কেমন ভাবে সম্ভব? তাহলে বোঝা গেল আমার আল্লাহ পাক আর রহমানির রহিম, পরম দয়ালু করুণাময়। আল্লাহ বলে, বান্দা যদি পাহাড়ের মতো গুনাহ করে থাকো, চিন্তা করিও না। 10 বছরে গুনাহ করেছো, চিন্তা করিও না। 20 বছরে গুনাহ করেছো, চিন্তা করিও না। 30 বছরে গুনাহ করেছো, বান্দা চিন্তা করিও না। একবার আমি আল্লাহ আমার খুশি তলে এসে মসজিদে ঢুকে তওবাতুন নাসুহা করে নাও। যদি তওবাতুন নাসুহা করতে পারো, এগো কালে লাভবান হবে এবং পরকালে জান্নাত পাবে। একবার তওবাতুন নাসুহা করে নাও, এগোকালে লাভবান হবে এবং পরকালে জান্নাত পাবে। এই আল্লাহ আমাকে আপনাকে কতই ভালোবাসে। আল্লাহ চাইলে পরে একজন ফকিরকে আমির বানাতে পারে। আল্লাহ চাইলে পরে একজন ফকিরকে আমির বানাতে পারে এবং একজন আমিরকে আবার ফকির বানাতে পারে। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা শোনো, তোমরা আজকে টাকাওয়ালা হয়ে গেছো, তাই নিজেকে কামিয়াবি মনে করছো। কেউ দোতলা বাড়ি করেছো, তাই নিজেকে কামিয়াবি মনে করছো। কেউ সুন্দর গাড়ি কিনেছো, তাই নিজেকে কামিয়াবি মনে করছো। এটা কামিয়াবি নয়। ওরে প্রকৃত কামিয়াবি হলো তারা, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা আল্লাহর হেদায়েত পেয়ে গেল, তারাই প্রকৃত কামিয়াবি হয়ে গেল। বড় বাড়ি করেছো, এটা কামিয়াবি নয়। একবার চিন্তা করে দেখো, 5 লাখ টাকা 10 লাখ টাকা সারা জিন্দেগিতে ইনকাম করলে, বয়স্ক কালে প্যারালাইসিস হয়ে গেল, ওই পয়সা ভেঙে আবার জিন্দেগানি কাটালে, তুমি বলো বান্দা তোমার কি কবরে যাবে টাকা? এ মুসলমান, আমরা তো বুঝতে পারি না। আমরা নিজের বাচ্চাকে আজকে কোরআনের বাণী শিখাই না, আজকে নামাজের বাণী শিখাই না। আপনি আমি বাড়িতে কোরআনের তেলাওয়াত করে না। শুধু আপনাদেরকে দোষ দিব না, আজকাল বর্তমান জামানায় আমার মা বোনেরা হাইরে সিরিয়ালের ভক্ত। হ্যাঁ, আপনাদের এলাকার মা বোনরা মনে হয় সিরিয়াল দেখে না? দেখে সব জায়গায় একই অবস্থা। সিরিয়াল দেখার জন্য বাচ্চাকে ভালো করে পড়াই না গো। সিরিয়াল দেখতে আছে, বাচ্চাকে পড়াবে কি, দেখছে বাচ্চা কাঁদছে, অ্যান্ড্রয়েড একটা মোবাইলে গান লাগিয়ে দিয়েছে, বাচ্চা ওইদিকে গান শুনছে। খুব সাথিয়া বিন তেরে দিল মানে না, বাচ্চা বড় হয়ে গেল। क्या करूं क्या कहूं কিছু জানি না, ও কি হবে মৌলানা। ছোট থেকে যদি তুমি তোমার বাচ্চাকে কোরআনের শিক্ষা দিতে, বড় হয়ে তোমার বাচ্চা বলতো বাবা সুবহানাল্লাহ। বাচ্চাকে যদি নামাজের শিক্ষা দিতে, বাচ্চা বলতো আলহামদুলিল্লাহ। তুমি মরে যাওয়ার পরে তোমার কবরের কাছে গিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করতো, উফিম ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা ওয়াকফিদ লাহুমা তানহাদ মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি।